10,000 কিমি গতি, হার মানবে সুদর্শন চক্র। ব্রাহ্মসের ভয়ঙ্কর সংস্করণ তৈরির পথে ভারত কাজ অনেকটাই এগিয়েও গিয়েছে। এবার হবে ধামাকা। শত্রু দেশগুলো এবার ভারতের সঙ্গে আর টেক্কা দিতে পারবে না। ব্রাহ্মসের ভয়ঙ্কর সংস্করণে কাঁপবে গোটা বিশ্ব। ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। জানেন ঠিক কতটা শক্তিশালী হতে চলেছে ভারতের এই অস্ত্র? দেখুন, গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাত নতুন করে গোটা বিশ্বের নজরে কেড়েছিল। পহেলগাঁও হামলার 26 জন নিরীহ নাগরিকের জীবন শেষ হওয়ার পর ভারতীয় সেনা শক্তি প্রমাণ করেছিল তারা শুধু প্রতিক্রিয়া নয়, প্রতিশোধ নিতেও সক্ষম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পরিকল্পনায় ভারত পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে অপারেশন সিঁদুর নামক এক নজিরবিহীন অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী অন্তত 9টি বিমান ঘাঁটি এবং বেশ কিছু জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। মৃত্যু হয় শতাধিক সশস্ত্র জঙ্গির। এই অভিযানে ভারতের একাধিক আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান গর্ব। এটি ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরি করা একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। গত কয়েক বছরে এই মিসাইলের কার্যক্ষমতা প্রমাণিত হয়েছে বিভিন্ন পরীক্ষায় ও প্রকৃত অভিযানে। পাকিস্তানের অভ্যন্তরে চালানো অপারেশনে ব্রাহ্মস ব্যবহারের ফলে এটি ফের আলোচনায় উঠে আসে। বর্তমানে ভারতে মিসাইলের আরও উন্নত সংস্করণ তৈরির পথে হাঁটছে। রাশিয়ার সহায়তায় এই নতুন প্রকল্পে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় এক সংবাদ মাধ্যম। জানা গিয়েছে, ব্রাহ্মসের নতুন সংস্করণ রাশিয়ার বিখ্যাত 3M22 জিরকন ক্ষেপণাস্ত্রের ধাঁচে তৈরি করা হবে। এটি হবে হাইপারসনিক প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত। এই হাইপারসনিক ব্রাহ্মস মিসাইলের গতি হবে ঘন্টায় প্রায় 10,000 কিলোমিটার, অর্থাৎ মিসাইলটি ম্যাক 7 থেকে ম্যাক 8 গতিতে ছুটে চলবে। এই গতি বর্তমান সময়ে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে এড়িয়ে যেতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রস্তুত করে দিতে পারে। ব্রাহ্মস 2K নামের এই হাইপারসনিক সংস্করণটি পাল্লা থাকবে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত, যেখানে বর্তমান ব্রাহ্মসের সর্বোচ্চ পাল্লা 800 কিলোমিটার পর্যন্ত। ফলে নতুন সংস্করণটি অনেক বিস্তৃত এলাকা জুড়ে আঘাত হানতে পারবে এবং এর মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ও প্রতিঘাত ক্ষমতা বহু গুণে বাড়বে। এই হাইপারসনিক মিসাইল S-400 বা থারের মতো উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে এমন গতিতে আঘাত হানতে পারে যার জন্য তাদের প্রতিক্রিয়া জানানোর কোনো সময়ই থাকবে না। এটা একেবারে স্ট্র্যাটেজিক অস্ত্র হয়ে উঠতে চলেছে। ইন্ডিয়া ডিফেন্স রিসার্চ উইং এর তথ্য অনুযায়ী ব্রাহ্মস 2K শুধু ভারত নয়, এশিয়া তথা বিশ্বের সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। এর উন্নয়নের মাধ্যমে ভারত একটি নির্ভরযোগ্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। আর এটি ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন ঘটাবে। চলতি বছরে ভারতের মাটিতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনৈতিক সূত্র জানাচ্ছে, তার সফরের সময় ব্রাহ্মস 2K যৌথ উন্নয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।